দ্য লার্নার্স হোমের শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ত্রিকোণমিতির 9.1-এর 25 নম্বর সৃজনশীলটা নিয়ে একটু আলোচনা করব। এর আগের অঙ্কগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে, শিক্ষার্থীরা চাইলে আগের অঙ্কগুলো দেখে নিতে পারে। এই যে 2026 সালের নতুন বই, এই নতুন বইতে 25 নম্বর অঙ্কটা চেঞ্জ করা হয়েছে, তাই এই অঙ্কটা আমি আবার করে দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই অঙ্কটাতে কতে sin θ = 5/13 দেওয়া আছে। এখানে আমাদের sec θ এর মানটা বের করতে বলছে। এই যে sec θ এর মানটা বের করার জন্য আমাদের পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে হবে। প্রথমে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেটার ভিত্তিতে একটা চিত্র আঁকার চেষ্টা করতে হবে। এখানে যদি আমরা একটা চিত্র আঁকি, এটা যদি থিটা হয় তাহলে sin θ সমান আমরা আসলে sin মানে আমরা জানি যে sin θ = লতি, অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে যে 5/13 দেওয়া আছে, এখানে লম্বের মানটা হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই এখানে আমরা একটু চিহ্নিত করি এ বি সি। তাহলে আমরা বিসি স্কয়ার ইকুয়াল টু এস স্কয়ার মাইনাস এ বি স্কয়ার, অর্থাৎ এখানে আমরা অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, এই যে বিয়োগ চিহ্নযুক্ত পদটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে যোগ হয়ে যাবে, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ারই হবে। এই সূত্রটা প্রয়োগ করে আমরা ভূমির মানটা বের করব। তাহলে বাদি আমরা লিখতে পারি বিসি স্কয়ার ইকুয়াল টু, এর মানটা হচ্ছে 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার বা বিসি স্কয়ার ইকুয়াল টু 169 মাইনাস 25 বা বিসি স্কয়ার ইকুয়াল টু 144 বা বিসি ইকুয়াল টু √144। সুতরাং বিসি ইকুয়াল টু 12, অর্থাৎ যে ভূমির মানটা দেওয়া আছে বিসি, তার মানটা হবে যে 12। তাহলে এখানে আমরা আসলে জাস্ট এস এর মানটা বসাই দিছি, এ বি এর মানটা বসাই দিছি। এটাকে 13 কে বর্গ করলে আমরা 169 পাই, 5 কে বর্গ করলে 25 পাই, 169 থেকে 25 বাদ দিলে 144 পাই। উভয় পাশে যদি আমরা বর্গমূল করি তখন 144 কে বর্গমূল করলে আমরা 12 পাবো, অর্থাৎ 20 এর মানটা আমরা পেয়ে গেছি। এখন এই যে আমরা তিনটা বাহুর মান যেহেতু জানি, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হবে আসলে থিটা। তাহলে এই থিটা কোণের ভিত্তিতে আমরা অন্য 5টি ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারবো। যেমন এখানে sin θ এর মানটা দেওয়া আছে, আমরা চাইলেই cos θ, tan θ, cot θ, sec θ, cosec θ যে কোনো একটা কোণের মানটা এই যে কোণ এবং বাহুগুলোর মধ্যে সম্পর্ক নিয়ে বের করে ফেলতে পারবো। তাহলে সুতরাং sec θ = আমরা লিখতে পারি, sec θ = আমরা কি জানি, লতিভূতি ত্রিভু, অর্থাৎ অতিভুজ। আচ্ছা, আগে একটু করে এটা লিখি, ত্রিভু, এটা মানে হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। এই ওয়ার্ডটা আসলে লেখার দরকার নাই, শিক্ষার্থীরা যাতে বুঝতে পারে সেটার জন্য আমি এই ওয়ার্ডটা ইউজ করার চেষ্টা করছি। অর্থাৎ এখানে যে এই ত্রিকোণমিতিক অনুপাত, এই ত্রিকোণমিতিক অনুপাত প্রত্যেকটার জন্য এক একটা শর্ট ওয়ার্ড আমি আইডেন্টিফাই করেছিলাম। sin θ এর জন্য আমরা লতি লিখতে পারি, cos θ এর জন্য ভূতি লিখতে পারি, তারপরে tan θ এর জন্য লঘু, cot θ এর জন্য ভুল, এরপরে sec θ এর জন্য ত্রিভু এবং cosec θ এর জন্য তিল। এই ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি এই কোন ত্রিকোণমিতিক অনুপাতের জন্য কোন বাহুগুলোকে আমাদের নিতে হয়। ওই ওয়ার্ডগুলোর ভিত্তিতে আমি আইডেন্টিফাই করছি। এখন জাস্ট মানটা বসাই দেব। তাহলে অতিভুজের মানটা হচ্ছে 13, এরপরে ভূমির মানটা হচ্ছে 12। তাহলে আমাদের sec θ এর মানটা হবে 13/12। অর্থাৎ আমি চাইলেই এই জিনিসগুলো আমার লিখতে হবে না, জাস্ট sec θ = 13/12 লিখলেই হয়ে যাবে। 25 খ নাম্বার আমাদের দেওয়া আছে cosec - cot = x, এই মানটা উদ্দীপকে দেওয়া আছে। এখানে y এর একটা মান দেওয়া আছে, যেহেতু আমাদের যেটা প্রমাণ করতে হবে সেখানে y এর কোনো ফাংশন নাই, তাহলে y যুক্ত যে টার্মটা দেওয়া আছে সেটা আর আমি লিখি নাই। y যুক্ত টার্মটা আমরা গ তে ইউজ করব। এই
ত্রিকোণমিতিক অনুপাত দুইটার সম্পর্কের ভিত্তিতে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এখানে দিয়ে আমরা লিখতে পারি cosec a minus cot a equal to x, বা দিয়ে আমরা লিখতে পারি cosec a সমান 1 by sin a minus cot a সমান cos a by sin a equal to x, বা দিয়ে আমরা লিখতে পারি যদি আমরা লসাগু নিই sin a লসাগু হবে তাহলে 1 minus cos a থাকবে equal to আমরা x লিখতে পারবো। এরপর বা দিয়ে যেহেতু আমরা দেখতেছি যে এখানে x স্কয়ার আছে, তাহলে আমাদের এখানেও x স্কয়ার আনার জন্য উভয় পাশে বর্গ করতে হবে। তাহলে আমরা বর্গ করব 1 minus cos a হোল স্কয়ার ডিভাইডেড বাই sin স্কয়ার a ইকুয়াল টু আমরা লিখতে পারি x স্কয়ার। তাহলে আমরা বর্গ করেছি, বর্গ করে বা দিয়ে আমরা লিখতে পারি 1 minus cos a হোল স্কয়ার ডিভাইডেড বাই sin স্কয়ার এর সমান আমরা লিখতে পারি 1 minus cos স্কয়ার a ইকুয়াল টু x স্কয়ার, বা দিয়ে আমরা লিখতে পারি 1 minus cos a হোল স্কয়ার ইকুয়াল টু 1 plus cos a into 1 minus cos a ইকুয়াল টু x স্কয়ার, বা দিয়ে আমরা লিখতে পারি 1 minus cos a equal to 1 plus cos a equal to x square। এখন আমরা দেখতেছি এই যে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে sec a equal to 1 plus x square divided by 1 minus x square। তাহলে আমি যদি এর নিচে মনে একটা এক আছে, এই অবস্থায় যদি যোজন বিয়োজন করি তাহলে কিন্তু x স্কয়ার নিচে x স্কয়ার শুরুতে চলে আসবে, কিন্তু আমাদের সেটা নাই। তাই আমাদের এই জিনিসটাকে একটু ব্যস্তকরণ করতে হবে, এটাকে ব্যস্তকরণ করলে এটাকেও আমাদের ব্যস্তকরণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি বা দিয়ে 1 plus cos a divided by 1 minus cos a equal to 1 divided by x square, এটা হচ্ছে ব্যস্তকরণ করে। এরপর আমরা একটু যোজন বিয়োজন করব 1 plus cos a 1 plus cos a plus minus 1 minus cos a divided by 1 minus cos a equal to 1 1 plus minus x square x square। এখানে আগে আমি একটু এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে আসছে সেটা একটু বলে ফেলতেছি। 1 minus cos a হোল স্কয়ার ইকুয়াল টু আমরা 1 minus cos a হোল স্কয়ার এ লিখছি, sin স্কয়ার এর সমান আমরা 1 minus cos স্কয়ার এ লিখতে পারি, কারণ আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, সেখান থেকে আমরা sin স্কয়ার এর সমান 1 minus cos স্কয়ার a লিখছি। এরপর এখানে এটা যেমন আছে তেমন রেখে দিয়েছি, এটা a স্কয়ার minus b স্কয়ার সূত্র থেকে a plus b into a minus b লিখছি। তারপরে একটা 1 minus cos a একটা 1 minus cos a চলে গেছে, তাহলে এখানে একটা 1 minus cos a থাকবে, এখানে 1 plus cos a থাকবে, সেটা আমরা রেখে দিছি। এরপরে একটু ব্যস্তকরণ করছি, উপরেরটা নিচে নিয়ে আসছি, নিচেরটা উপরে নিয়ে গেছি, এখানেও উপরেরটা নিচে নিচেরটাকে উপরে নিয়ে আসছি। এরপরে যোজন ব্যস্তকরণের পর আমরা যোজন বিয়োজন করছি, এখানে একটু যোজন বিয়োজন লিখে দিতে হবে, যোজন বিয়োজন করে। আসলে যোজন বিয়োজন জিনিসটা কি, উপরেরটা উপরে নিচে বসাতে হবে, তারপর প্লাস মাইনাস দিতে হবে, নিচেরটাকেও উপরে নিচে বসাতে হবে, ইকুয়াল টু এখানে উপরেরটাকে প্রথমে উপরে নিচে বসাতে হবে, প্লাস মাইনাস দিয়ে নিচেরটাকেও আমাদের উপরে নিচে বসাতে হবে। তাইলে এখন আমরা জাস্ট এখানের যে ব্র্যাকেটগুলো তুলে ফেলবো, তারপর ক্যালকুলেশন করব। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি 1 plus cos a plus 1 minus cos a 1 plus cos a minus 1 plus cos a equal to 1 plus x square divided by 1 minus x square। এখানে cos a চলে যাবে, তারপর এখানে 1 1 চলে যাবে, তাহলে অবশিষ্ট থাকবে 2 divided by 2 cos a equal to 1 plus x square divided by 1 minus x square। তাহলে আমরা দেখতেছি এখানে ব্র্যাকেট যখন তুলে ফেলবো যা আছে সেটাই থাকবে, এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে ব্র্যাকেট তুলে ফেললে যেটা আছে সেটাই থাকবে, এখানেও সেম থেকে যাবে।
এখানে গিয়ে আমরা দেখতেছি এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে অবশ্যই প্লাস মাইনাসে মাইনাস হবে, 1 বসাই দিছি, মাইনাসে মাইনাসে প্লাস হবে, cos এটাকে আমরা বসাই দিছি। তাইলে এখানে cos এ প্লাস অবস্থায়, cos এ মাইনাস অবস্থায় চলে গেছে, এখানে 1 প্লাস অবস্থায় 1 মাইনাস অবস্থায় চলে গেছে। তাহলে এখানে একটা 1 এখানে একটা 1 মিলে 2 হবে, এখানে একটা cos এ এখানে একটা cos এ, উভয়ের আগে প্লাস চিহ্ন আছে, তাইলে 2 cos এ হবে। এখন 2 কাটাকাটি করে আমরা 1 ডিভাইড বাই cos এ পাবো, বা দিয়ে আমরা লিখতে পারি 1 divided by cos A equal to 1 plus x square divided by 1 minus x square. সুতরাং sec A equal to 1 plus x square divided by 1 minus x square শুড বসাই দিতে পারবো। এখানে আমরা এই 2 কাটাকাটি করেছি, তাহলে এখানে উপরে 2 যেহেতু কাটাকাটি করছি, এখানে মনে মনে কিন্তু একটা 1 অবশ্যই আছে, এবং এই 1টা না দিলে অঙ্ক কাটা যাবে, তাই আমরা উপরে 1টা দিয়ে দিছি। অর্থাৎ নিচে যদি কোনো সংখ্যা থাকে তাহলে উপরে কিছু না থাকলে অবশ্যই 1 দিতে হয় একটা ভগ্নাংশের ক্ষেত্রে, আর যদি উপরে কোনো কিছু থাকে নিচের 1টা না দিলেও চলে। অর্থাৎ cos এ যদি উপরে থাকতো নিচের 1টা না দিলেও চলতো, কিন্তু উপরে কিছু না থাকলে অবশ্যই আমাদের একটা ভগ্নাংশ লেখার সময় 1 দিতে হবে। তাহলে এই 1 ডিভাইডেড বাই cos a ইকুয়াল টু আমরা sec a জানি, তারপরে ডান পাশে যেটা আছে সেটাই লিখছি, এটাই আমাদের বিবেচ্য প্রমাণ।